আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে না করা। বুঝতে পারছেন? এখানে একটু আসেন, একটু লম্বা আলোচনার দরকার। এখানে ফরজ সালাতের পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনে কোনোদিন একবারের জন্য হলেও সাহাবীদেরকে নিয়ে দুই হাত তুলে মোনাজাত করে নাই। এই মোনাজাতের ব্যাপারে একটা 30 সেকেন্ডে একটা উদাহরণ দেই। ধরুন আপনাদের এলাকার চেয়ারম্যান, তার বাড়িতে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াতে একটু ভালো ভালো খাবার দেয়, ঠিক না? তা আমরা কি করলাম, গিয়ে ওই বাড়িতে গিয়ে সে অনেক কিছু আয়োজন করেছে। ধরুন রোস্ট, তারপরে গরুর গোশত ভুনা 2-3 প্রকার, মুরগির গোশত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো আয়োজন করছে। এবং তার সাথে একটু সালাদ হিসেবে শসা, একটু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর আয়োজন করছে। এখন আপনি বলুন তো, মূল খাবারটা কোনটা? ওই যে গোশ, পোলাও এইগুলা নাকি শসা? দাওয়াতের মূল খাবার কোনটা বলেন তো? গরুর গোশ, পোলাও, রোস্ট এগুলোই তো মূল খাবার। ওই সালাদটা কি একটা আনুষাঙ্গিক, ওটা হইলেও হয়েছে, না হইলেও না হয়েছে। এখন আমরা সকলে ওই বাড়িতে গিয়ে চিন্তা করলাম, না ওইগুলো খাবো না ভাই, এক পিস শসা খাইয়ে বাড়ি যাই। যেই লোকটা দাওয়াত দিছে ওর আমাদেরকে পাগল বলবে না? এই পাগলগুলারে দাওয়াত দিছি কি জন্য? এবার আসেন মূল জায়গায়। সলাদটা হলো ওই গোশ, পোলাও এগুলা, অর্থাৎ সলাদটাই মোনাজাত। কিন্তু আমরা এই মূল মোনাজাতটাকে পাশে ফেলে দিয়ে হেলাই সেলাই করে আমরা আরেকটা মোনাজাত বানাইছি, যে মোনাজাতটাকে আমরা মূল মনে করি। মূল খাবারটাকে আমরা মূল খাবার মনে না করে কাঁচামরিচ চিবাইতে চিবাইতে মসজিদ থেকে বের হই। বুঝতে পেরেছেন? সলাদটাই মোনাজাত, সেজদায় পড়ে মোনাজাত করবেন। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু। যারা মুসল্লি, যারা সালাত আদায় করে, তারা হলো আল্লাহর কাছে মোনাজাত করে। কি করে বলেন? এই মোনাজাতটা, মূল মোনাজাতটাকে আমরা ছেড়ে ওই কাঁচামরিচ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। এজন্য আমরা সলাদটাকে মোনাজাত না ভেবে সলাদটাকে কোনোভাবে শেষ করে এরপরে মোনাজাত বানাইছি 2 হাত তুলে আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব একটু আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন না বললে মুসল্লিদের মনে হয় সলাদ টলাদ কিচ্ছু আদায় করি নেই, ঠিক না?